হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন এ টু জি থেকে আমি সায়ন্তনী নিয়ে চলে এসেছি চিকেন চাপ রেসিপি, যেটা কলকাতায় ভীষণ বিখ্যাত, সিরাজ ও আরসালানে পাওয়া যায়। চলুন আমি তাহলে শেয়ার করছি আমি আমার স্টাইলে, যেটা আমি আমার বাবার থেকে শিখেছি। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে সিনামন, কার্ডামাম, ক্লোভস আর মাছ আমি নিয়েছিলাম। এই মশলাগুলোকে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে চিকেনগুলোকে আদা রসুন দিয়ে আর টক দই দিয়ে ফার্স্টে আমি মাখিয়ে নিয়েছিলাম। তারপর যে মশলাটা আমি করেছিলাম, ওই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা ওর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে হাতের সাহায্যে মশলাটা দিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে আমি 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে হোয়াইট ঘি, পোস্ত, কাজু দিয়ে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে সতে করে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে আমি বেরেস্তা মানে ফ্রায়েড অনিয়ন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম ভালো করে। তারপরে চিকেনের সঙ্গে মাখিয়ে আরও একবার 1 ঘন্টা মতন আমি ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপরে আমি অন্য একটা পাত্রের মধ্যে হোয়াইট ঘি আর সাদা তেল, এখানে আমি ক্যানোলা অয়েল ইউজ করেছি। তারপরে এর মধ্যে একটু গরম হতেই কাশ্মীরি রেড চিলি পাউডার, টারমারিক আর বে লিভস দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নেড়ে নিয়েছিলাম। তারপর আমি চিকেনটা 1/2 ঘন্টা আগে বার করে নিয়েছিলাম রান্নার আগেই। তারপরে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম। এখানে চিকেনগুলো একটু বড় সাইজের ইউজ করতে হবে, কারণ চিকেন চাপে একটু বড় সাইজের চিকেনই দিতে হয়। তারপর ভালো করে আমি মশলাটার সঙ্গে চিকেনটা মাখিয়ে নিয়েছিলাম। এভাবে আমি আস্তে আস্তে চাপা দিয়ে আর মাঝে মধ্যে চাপা খুলে 25 থেকে 30 মিনিট চিকেনটাকে রান্না করেছিলাম। এরপরে বাদ বাকি যে মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি নুনও অ্যাড করেছিলাম। যদি কেউ মনে করেন এর মধ্যে চিনি দেবেন তাহলে দিতে পারেন। আর এর মধ্যে আমি 2টো জিনিস ব্যবহার করিনি, যেটা হচ্ছে আতর আর কেওড়া বাটার, যেটা চাপে ব্যবহার করা হয়। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। আমি গন্ধ বেশি হয়ে যাবে বলে আমি এর মধ্যে আর কেওড়া বাটার আর আতর ইউজ করিনি। আমার চিকেনটা অলমোস্ট 30 মিনিটস পর রেডি হয়ে গেছে। ভীষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি খুলে দেখাচ্ছি, দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা ভীষণই সহজ আর খুব অল্প মাত্র বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায়। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।